নমস্কার। বাংলা সিনেমার ইতিহাসে দেবদা কিন্তু হচ্ছে সেই অশ্বমেধের ঘোড়া যে কিন্তু টানা ১ মাস ধরে পুরো দাপিয়ে বেরিয়েছে। পুরো পশ্চিম বাংলার যে সমস্ত প্রান্তে মানুষ কোনোদিন ভাবতে পারেনি দেবদা তাদের কাছে আসবে, দেবদার এরকম বড় একটা কাজ আসবে। ১ মাস ধরে এই মানুষটা পুরো কাঁপিয়ে দিল। পুরো দেখিয়ে দিল কিভাবে অডিয়েন্সকে টানতে হয়, কিভাবে এরকম একটা কাজ দিয়ে মানুষের মন জয় করা যায়। দেখো দেবদার এই কামব্যাকটা মানুষ অনেক দিন ধরে প্রতীক্ষা করে বসেছিল এবং আমরা ভেবেছিলাম যে দেবদা যখন আসবে তখন কিছু একটা করবে। দেখো অন্যান্য ইন্ডাস্ট্রিতে যখন বলে না যে আমাদের কাছে একটা ইয়াশ আছে, আমাদের কাছে একটা আল্লু অর্জুন আছে, আমরাও কিন্তু বাঙালিরা গর্ব করে এটা বলতে পারবো আমাদের কাছে কিন্তু একটা দেবদা আছে। দেবদা যে জিনিসটা করে দেখালো আগামী কয়েক বছরে কে করতে পারবে এটা আমার সত্যি ধারণা নেই। কেউ করতে পারবে কেন? কেননা করতে পারার সম্ভাবনাই নেই। কেননা তার এই স্ট্র্যাটেজি বলো, তার এই প্ল্যানিং বলো, তিনি যেভাবে এই প্রমোশনটাকে নিয়ে গেছেন মানুষের সামনে, ওই যে বলে না প্রত্যেকটা জনগণের দুয়ারে, দুয়ারে নিয়ে গেছেন জিনিসটা। মানুষ যেরকম ভালোবাসা, উচ্ছ্বাস, উন্মাদনা, পাগলামি এই গোটা ১ মাস জুড়ে আমি কিন্তু বলেছিলাম এটা যে 'খাদান' শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা একটা আবেগ, এটা একটা উৎসবে পরিণত হয়েছে। মানে আমাদের এখানে নৈহাটির বড় মা দর্শনে এসেছিল, ব্যারাকপুর কোন, কোন জায়গায় যায়নি, দুর্গাপুর পুরো সমস্ত জায়গা চষে বেরিয়েছে। এবং এই সিনেমাটা তুমি দেখো উত্তর আমি কিন্তু তখনও বলেছিলাম যে এই সিনেমাটার সামনে যেহেতু এখন যে সিনেমাই আসুক না কেন কোনো সিনেমায় কিন্তু ধোপে টিকতে পারবে না। অন্যান্য অনেক সিনেমা এসেছে, মানুষ দেখতে যাচ্ছে। তা সত্ত্বেও এই সিনেমা যেরকমভাবে তার হোল্ড বজায় রাখতে পেরেছে সেটা কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু আমরা বুক মাই শোতে গিয়ে দেখেছি। এবং সিঙ্গেল স্ক্রিনগুলো যেইগুলো এক প্রকার তলানিতে গিয়ে ঠেকেছে। বাংলায় তো এখন সিঙ্গেল স্ক্রিন বলতে একদমই দৈন্যদশা। কিন্তু সেই সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু আবার নতুন করে খুলছে। দর্শক আরো বেশি করে যাচ্ছে। দর্শকের ডিমান্ড এরকম যে আরো কিন্তু শো সংখ্যা বাড়ানো হচ্ছে। আর ইভেন দেখো যেরকম ফার্স্ট উইক গেছে, সেকেন্ড উইক গেছে, থার্ড উইক গেছে এবং আমাদের মতো তো এরকম প্রচুর যারা দেবদার ডাই হার্ড ফ্যান আছে তারা তো একেকবার মানে ২ বার, ৩ বার, ৪ বার করে দেখেছে। আমার নিজেরই 'খাদান' ৩ বার দেখা। তা ঠিক আছে, তা বিষয় হচ্ছে এটাই। মানুষ এই সিনেমাটাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছে। দেখো ২৫ তারিখ দুবাইয়ে পুরো টিকিট পুরো সোল্ড আউট হয়ে গেছে। তা বুঝতে পারছো এরপর তো আরো বড় দিকে হয়তো যেতে চলেছে। কেননা দুবাইয়ের পর আরো বড়, বড় কিছু, কিছু দেশ আছে যেগুলোতে কিন্তু 'খাদান' হয়তো মুক্তি পাবে। তা গত শনিবারেও যে প্লেক্স কালেকশনটা উঠে এসেছিল সেটাও কিন্তু যথেষ্ট ভালো। ২ কোটি কত সামথিং মতো যেন উঠে এসেছিল। তুমি ভাবো এই সিনেমাটা মানে যেভাবে ১ম দিন থেকে শুরু করেছিল আর আজকে দেখো প্রায় ৫ম সপ্তাহ হতে চলল। প্রায় ১ মাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যেও কিন্তু 'খাদান' রমরমিয়ে চলছে। তুমি আজকেও দেখে নাও, বুক মাই শোতে গিয়ে দেখে নাও, কোনো না কোনো হল, কোনো না কোনো জায়গায় কিন্তু মোটামুটি ফুল, অলমোস্ট ফুল কিন্তু রয়েছে। যদি ফুলও না হয়, অলমোস্ট ফুল তো আছেই আছে। 'খাদান' যেরকমভাবে চলছে এটা অকল্পনীয়। আর এই যে দেবদার মাস্টার স্ট্রোক, এই যে পুরো ৪,০০০ কিলোমিটার পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে প্ল্যানটা করলো, তারপরে সিঙ্গেল স্ক্রিনগুলোতে যেভাবে ঘোরাঘুরি করলো, যেরকমভাবে মানুষজনের কাছে এগিয়ে আসলো, মানুষজন তো ভালোবাসা দেবেই। আর এই মানুষটাকে দেখো নিয়ে কন্ট্রোভার্সি হলো। এই মানুষটা ওইসব কন্ট্রোভার্সির মধ্যে থাকেই না। বরঞ্চ আমরা যারা রিভিউয়াররা আছি তারা তো নানা রকম মতামত রেখেছি এইটা ওইটা অনেক কিছু বিষয় নিয়ে। কিন্তু তার এসবে কিছু যায় আসেই না। তার আসল লক্ষ্য হচ্ছে কাজ। কাজ দিয়ে মানুষের মন জয় করা। তা এটাই হচ্ছে একজন সুপারস্টার বা যে নিজেকে সেই বড় জায়গায় বা উচ্চতায় দেখতে চায়, তার ডেডিকেশন, তার চিন্তাভাবনা কিন্তু এরকমই হওয়া উচিত। আর দেবদা কিন্তু সেই চিন্তাভাবনাটা সেই কাজটার মধ্যে দিয়ে কিন্তু দেখিয়ে দিল। তা যাই হোক, 'খাদান' কিন্তু রমরমিয়ে চলছে। তা আগামী যে শনিবার, আজকে তো বুধবার, আগামী শনিবারে কিন্তু যে কালেকশন রিপোর্টটা উঠে আসবে সেই বিষয়টাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে। এভাবে সাথে থাকো, পাশে থাকো। বাই।